রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজের হাত ধরলেন এবং বললেন, হে মুয়াজ, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর কসম, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তাহলে ভাবো, এমন একজন সাহাবীকে যাকে তিনি এত ভালোবাসতেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি উপদেশ দিলেন? তিনি বললেন, হে মুয়াজ, প্রতিটি নামাজের পরে এই দোয়া পড়া কখনো বাদ দিও না। আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, তোমাকে স্মরণ করতে, তোমার শুকরিয়া আদায় করতে এবং তোমার সর্বোত্তমভাবে ইবাদত করতে আমাকে সাহায্য করো। জিক্র বা আল্লাহকে স্মরণ করা বড় অর্থ হল আল্লাহর আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদের প্রতি দুইটি দিক নির্দেশ করেছেন, কারণ এই দুনিয়া দায়িত্বের জগৎ। তিনি আমাদের প্রতি তার আদেশ পাঠিয়েছেন এবং তার নেয়ামত বা দান পাঠিয়েছেন। প্রতিটি বিষয়ে আমাদের একটি করে সঠিক প্রতিক্রিয়া থাকা উচিত। আল্লাহর আদেশের সঠিক প্রতিক্রিয়া হল সেই আদেশ মেনে চলা। এটাই আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা। আল্লাহ কুরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা ইসলাম অবস্থায় ছাড়া, আল্লাহর আনুগত্যের অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। অর্থ, এমন অবস্থায় মারা যেও না যতক্ষণ না তুমি সম্পূর্ণভাবে আল্লাহর আনুগত্যে থাকো। আর আল্লাহ আরও বলেন, ওয়ামা আরসালুন্না মিন রসুলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, অর্থাৎ আমরা কোনো রসুল পাঠাইনি কিন্তু এই উদ্দেশ্যে যে তাকে আল্লাহর অনুমতি অনুযায়ী মান্য করা হবে। অর্থাৎ আল্লাহ তার নবীদের পাঠিয়েছেন যেন মানুষ তাদের আনীত আদেশগুলো মান্য করে।